হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। বেশ কয়েকটি চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে আমরা এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও তোমাদের সকলের জন্য। এখানে রয়েছে 3টি সরকারি দপ্তরে নিয়োগের বড় বিজ্ঞপ্তি যেগুলো বেরিয়েছে, একদম রেগুলার সরকারি চাকরি। 445টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে 3টি সরকারি দপ্তর থেকে। ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য একটা বেস্ট অপরচুনিটি এই 3টে চাকরিতে আবেদন করার। 3টে চাকরির আলাদা আলাদা নোটিফিকেশনের কমপ্লিট এক্সপ্লেনেশন তোমরা এই ভিডিওতে পাবে, ঠিক আছে? তাছাড়া স্থফেদ ও টিপিএসসি থেকে বেরিয়েছিল এমন কিছু নিয়োগ বিজ্ঞপ্তির ডকুমেন্ট ভেরিফিকেশন ও পরীক্ষার তারিখ সংক্রান্ত নোটিশ নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। মনে রাখবে, যেই 3টি সরকারি দপ্তর নিয়োগের কথা আমরা বলছি সেগুলো শিক্ষা দপ্তর, কলেজ ও বিবাহ সংস্থায় কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি, সবগুলো কিন্তু সরকারি সংস্থা। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো বলে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টসের 700 শূন্য পদের কমপ্লিট নোটস, এসটি পিজিটি, পলিটিক্যাল সায়েন্স। তোমাদের যদি লাস্ট মিনিট সাজেশন লাগে তোমরা যোগাযোগ করতে পারো। ওয়ার্ড সেক্রেটারি, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান, ড্রাইভার, টিপিএসসি, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, কম্বাইন 4, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন ত্রিপুরার সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য কমপ্লিট আপডেটেড নোটস পেতে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় তোমরা একটা ভালো রেসপন্স পাবে, তোমরা যদি নিতে চাও নোটস, এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দিচ্ছি, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। মনে রাখবে, সবচেয়ে প্রথম আমরা চাকরির আপডেটগুলো দেব, তারপর পরীক্ষার সংক্রান্ত আপডেটগুলো এই ভিডিওতে আমরা একের পর এক দেখে নেব। দেখে রাখো, সিবিএসসি থেকে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি, হুইচ ইজ আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সিবিএসসি থেকে একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি নিয়ে চলে এসছে। ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সিবিএসসি কিন্তু রিক্রুটমেন্ট করবে। তোমরা সবাই জানো, সিবিএসসির কিন্তু একটা রিজিওনাল অফিস কিন্তু এখন আগরতলায় খুলেছে। যাই হোক, সিবিএসসি থেকে যে নিয়োগটা বেরিয়েছে, টোটাল 124টা শূন্য পদ। অলরেডি এটাতে অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 22শে ডিসেম্বর। কি কি পোস্ট বেরিয়েছে সব কিছু বলে রাখছি। আর পোস্টগুলোতে বয়সের সীমা হচ্ছে 18 থেকে 35 বছর। আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট। দেখো কি লিখেছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট কোটা এক্সামিনেশন 2026 অন অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামিনেশন বেসিস ফর দ্য ফলোয়িং পোস্ট। সবচেয়ে প্রথম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, টোটাল বেরিয়েছে 8টা শূন্য পদ, যেখানে ইউআর ক্যাটাগরির জন্য 3টে, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 3টে, এসসি ক্যাটাগরির জন্য একটা। ম্যাক্সিমাম আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর একাডেমিক্স, টোটাল 12টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 6টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটা, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য 2টো, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ট্রেনিং, টোটাল 8টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 5টা, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য একটা, আর আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর স্কিল এডুকেশন, টোটাল 7টা পোস্ট,
যার মধ্যে আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স, আর ইউআর ক্যাটাগরির জন্য 5টা পোস্ট, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 1টা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 1টা পোস্ট। নেক্সট অ্যাকাউন্টস অফিসার, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স, টোটাল হচ্ছে 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো পোস্ট। ঠিক আছে, অন্য ক্যাটাগরির জন্য কিন্তু পোস্ট নেই। তারপর নেক্সট গ্রুপ বি লেভেলের পোস্ট বেরিয়েছে সুপারিনটেন্ডেন্ট, টোটাল 27 পোস্ট, 27টা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 12টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 7টা, এসটি ক্যাটাগরির জন্য 2টো, এসসি ক্যাটাগরির জন্য 4টা, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট জুনিয়র ট্রান্সলেশন অফিসার, টোটাল 9টা শূন্যপদ, ইউআর ক্যাটাগরির জন্য 5টা, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 1টা, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট, টোটাল 16টা পোস্ট, ম্যাক্সিমাম আপার এজ লিমিট হচ্ছে 27 ইয়ার্স, টোটাল 16টার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 7টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 4টে, এসটি ক্যাটাগরির জন্য 1টা, এসসি ক্যাটাগরির জন্য 3টে, আপার এজ লিমিট হচ্ছে 27। অলরেডি কিন্তু আমরা বলেছি, যার মধ্যে এই 16টার মধ্যে 1টা পোস্ট রিজার্ভ হচ্ছে ফর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস। ঠিক আছে, আর এই গ্রুপ সির জুনিয়র অ্যাকাউন্টেন্ট আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলোর মধ্যে টোটাল দুটো মিলিয়ে 5টা পোস্ট রিজার্ভ আছে ফর এক্স সার্ভিসম্যান। ঠিক আছে, ত্রিপুরাতে কিন্তু সিবিএসসি রিজিয়নাল অফিস আছে, বারবার কিন্তু বলছি। নেক্সট গ্রুপ সিতে লাস্ট পোস্ট হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেটা সকল গ্র্যাজুয়েশন তোমরা যারা করা আছো তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি। ক্লার্ক কিন্তু নিয়োগ করা হচ্ছে ডাইরেক্ট, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হারে তোমরা কিন্তু বেতন পাবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট বেরিয়েছে 35টা, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 14টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 3টে, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য 10টা পোস্ট, এসটি ক্যাটাগরির জন্য 3টে পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য 5টা, আপার এজ লিমিট হচ্ছে 27 ইয়ার্স। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করতে তোমাদের কত টাকা ফিজ লাগবে দেখো। গ্রুপ এ পোস্টগুলো মানে এগুলোতে আবেদন করতে লাগবে টোটাল 250 টাকা, এসটি এসসি পিএইচ আর এক্স সার্ভিসম্যান বা মহিলা ক্যান্ডিডেটের জন্য। আর গ্রুপ বি পোস্টে এদের জন্য লাগবে 250, গ্রুপ সি পোস্টে লাগবে 250। তেমনিভাবে ইউআর ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য গ্রুপ এ পোস্টে লাগবে 1750 টাকা, গ্রুপ বি পোস্টে আবেদন করতে লাগবে 1050 টাকা, গ্রুপ সি পোস্টে আবেদন করতে লাগবে 1050 টাকা। আর এই যে 18 থেকে 35 বিভিন্ন পোস্টের কোয়ালিফিকেশন বললাম, এইজ ক্রাইটেরিয়া বললাম, যতগুলো তোমরা এখানে ম্যাক্সিমাম এজের কলামটা দেখছো সবগুলোর সাথে এসটি এসসি ক্যাটাগরির জন্য +5 করে নাও, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য +3 করে নাও, পিএইচ ক্যাটাগরির জন্য +10 ইয়ার্স করে নাও আপার এজ লিমিটগুলো। ঠিক আছে, বেস্ট অপরচুনিটি ফর অল দ্য ক্যান্ডিডেটস। এবার আমরা কোয়ালিফিকেশনগুলো একে একে করে কিন্তু দেখে নেব। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টের জন্য গ্র্যাজুয়েশন ডিগ্রি ইন এনি সাবজেক্ট, প্রিলিমস মেইনস আর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে, আপার এজ লিমিট 35 ইয়ার্স, অলরেডি আমরা বলেছি এগুলো কিন্তু গ্রুপে লেভেল পোস্ট। নেক্সট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ 55% মার্কস, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। নেক্সট অ্যাকাউন্টস অফিসার ব্যাচেলার্স ডিগ্রি বা এমবিএ বা পোস্ট গ্র্যাজুয়েশন, আপার এজ লিমিট হচ্ছে 35 ইয়ার্স। সুপারিনটেন্ডেন্ট এনি সাবজেক্টে গ্র্যাজুয়েশন, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। জুনিয়র ট্রান্সলেশন অফিসার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন হিন্দি, আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। জুনিয়র অ্যাকাউন্টেন্ট শুধুমাত্র 12 পাস, আপার এজ লিমিট হচ্ছে কি 27 ইয়ার্স। নেক্সট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক অনলি 12 পাস বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, আপার এজ লিমিট হচ্ছে 27 ইয়ার্স। এটার বর্তমানে অনলাইনে আবেদন চলছে, লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 22শে ডিসেম্বর। এক্ষুনি কিন্তু আবেদন করো। বাকি ডিটেলসগুলো তোমরা নোটিফিকেশনে দেখে নিও। এই পুরো নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সটা ক্লিক করো, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবো, কতগুলো লেখা আসে সেটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। দেখো ইম্পর্টেন্ট লিঙ্কস দেওয়া আছে, এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেখানে আমরা এই চাকরিটার পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস ডাইরেক্ট যে লিঙ্কে গেলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে সেটাও আমরা কিন্তু দিয়ে রাখছি। বেস্ট অপরচুনিটি, রিমেম্বার দ্য লাস্ট ডেট ইজ 22 ডিসেম্বর। অল অফ ইউ শুড অ্যাপ্লাই, যাদেরই বয়স আর কোয়ালিফিকেশন ম্যাচ করছে, কোনোভাবেই যাতে মিস না হয়। দিজ আর সাচ জবস দ্যাট ইফ ইউ গেট দ্য জবস ইউ ডোন্ট হ্যাভ টু লুক ব্যাক। তোমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না, কারণ তোমরা শুরুই করবে বেস্ট স্যালারি ইন দ্য মার্কেটে নিয়ে। ঠিক আছে, সবাই আবেদন করো আর ভিডিওটা কিন্তু শেয়ার করো। এই ছিল প্রথম চাকরির আপডেট। নেক্সট চাকরির আপডেট চলে এসছে আরেকটা সরকারি সংস্থা থেকে, সেটা হচ্ছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, এনএলইউ ত্রিপুরা। এটা একটা সরকারি কলেজ যেখানে ল রিলেটেড বিভিন্ন কোর্স কিন্তু করানো হয়। এটা হচ্ছে নরসিংগড়ে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির সাথে। টোটাল 21টা শূন্য পদে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 10 ও 11 ডিসেম্বর নিয়োগ করা হবে বিভিন্ন শূন্য পদে প্রজেক্টের জন্য এনএলইউ ত্রিপুরার আন্ডারে। ঠিক আছে,
প্রজেক্টের জন্য, যেমন কি পোস্ট, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর টোটাল 5টা পোস্ট, ব্লক কোঅর্ডিনেটর 10টা পোস্ট, রিসার্চ অ্যাসোসিয়েট টোটাল 6টা পোস্ট। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর স্যালারি হচ্ছে 25,000 টাকা, ব্লক কোঅর্ডিনেটর 15,000 টাকা, রিসার্চ অ্যাসোসিয়েট 10,000 টাকা। এগুলো কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট ফর ফিক্সড পিরিয়ড। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের জন্য তোমাদের মাস্টার ডিগ্রি ইন রুরাল ম্যানেজমেন্ট বা ইকোনমিক্স বা ডেভেলপমেন্টাল স্টাডিজ বা ম্যানেজমেন্ট বা পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিয়োলজি উইথ মিনিমাম 55% মার্কস আর অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। ব্লক কোঅর্ডিনেটর পোস্টের জন্য মাস্টার ডিগ্রি ইন রুরাল ম্যানেজমেন্ট বা ইকোনমিক্স বা ডেভেলপমেন্টাল স্টাডিজ বা ম্যানেজমেন্ট বা পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিয়োলজি লাগবে, অ্যালং উইথ 55% মার্কস, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। রিসার্চ অ্যাসোসিয়েট পোস্টের জন্য তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন রুরাল ম্যানেজমেন্ট বা ইকোনমিক্স বা ডেভেলপমেন্টাল স্টাডিজ বা ম্যানেজমেন্ট বা পলিটিক্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক বা সোশিয়োলজি অ্যান্ড অ্যালাইড এরিয়াস বা রিলেটেড এরিয়াস নিয়ে তোমাদের ডিগ্রি থাকতে হবে উইথ মিনিমাম 55% মার্ক। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ইন্টারভিউ হবে 10ই ডিসেম্বর, রিপোর্টিং টাইম সকাল 10টা, এনএলইউর ক্যাম্পাসে। ব্লক কোঅর্ডিনেটর ইন্টারভিউ হবে সেম ডেটে 10ই ডিসেম্বর, রিপোর্টিং টাইম সকাল 10টা। রিসার্চ অ্যাসোসিয়েটের ইন্টারভিউ হবে 11ই ডিসেম্বর, রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10টা, সেম এনএলইউ ক্যাম্পাসে। কোথায় যাবে দেখে রাখো, লাইব্রেরি বিল্ডিং অপোজিট টিসিএস স্টেডিয়াম কনস্ট্রাকশন সাইট, যেই পলিটেকনিক মাঠটা আছে সেটার অপোজিটে। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা মানে টিআইটি যে কলেজ আছে সেটার ওল্ড ক্যাম্পাসে কিন্তু এখন এনএলইউর কিন্তু ক্যাম্পাস খোলা হয়েছে। সেখানেই তোমাদের সমস্ত অরিজিনাল আর জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস আর 2 কপি রিসেন্ট কালার্ড পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমাদের 10 ও 11ই ডিসেম্বর কিন্তু রিপোর্ট করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট ফর অল। প্রজেক্টটার নাম হচ্ছে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট টু গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কাউন্সিল ইন ত্রিপুরা ইন প্রিপারেশন অফ জিপিডিপি। ঠিক আছে, অ্যান্ড ইজ ফান্ডেড বাই দ্য ডিপার্টমেন্ট অফ আরডি, রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, মানে গ্রাম উন্নয়ন দপ্তর ত্রিপুরা সরকারের দ্বারা ফান্ডেড প্রজেক্ট, যেটা এনএলইউর আন্ডারে রিক্রুটমেন্ট হচ্ছে, মানে এনএলইউর আন্ডারে ইমপ্লিমেন্ট হচ্ছে। সেই প্রজেক্টের জন্য কিন্তু 21টা শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নাও। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবে, সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো যাতে জানতে পারে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, কিছুদিন আগে আমরা বলেছিলাম ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা একটা সরকারি বীমা সংস্থা, ইন্স্যুরেন্স কোম্পানি, সেখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। একটা বড় নিয়োগ, টোটাল 300 শূন্য পদ, 300 শূন্য পদে কিন্তু বেরিয়েছে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা এও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এটারও বর্তমানে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। আগরতলায় কিন্তু পরীক্ষা হবে। ওআইসিএল এর ইউনিট কিন্তু ত্রিপুরায় কিন্তু আছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 15ই ডিসেম্বর। কোয়ালিফিকেশন হচ্ছে জেনারেলিস্টের জন্য গ্র্যাজুয়েশন, হিন্দি অফিসারের জন্য গ্র্যাজুয়েট উইথ হিন্দি। এক্সাম সেন্টার হচ্ছে আগরতলা। 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। প্রিলিমস, মেইনস ও ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। দেখো, জেনারেলিস্টের টোটাল পোস্ট হচ্ছে 285টা, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 123টা, ওবিসি ক্যাটাগরির জন্য 68টা, এসসি ক্যাটাগরির জন্য 42টা, এসটি ক্যাটাগরির জন্য 24টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 28টা। তেমনিভাবে হিন্দি রাজভাষা অফিসার টোটাল পোস্ট হচ্ছে 15টা, যার মধ্যে ইউআর ক্যাটাগরির জন্য 7টা, ওবিসি ক্যাটাগরির জন্য 4টে, এসসি ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1টা। সবাই কিন্তু আবেদন করো। আগরতলায় কিন্তু পরীক্ষা, আর ত্রিপুরায় কিন্তু ওনাদের কিন্তু ইউনিট আছে। এটা অলরেডি যেহেতু আগে বলেছি, বাকি ডিটেলস আমরা এক্সপ্লেন করলাম না। আর এটা জানানোর একটাই মানে উদ্দেশ্য হচ্ছে, এটার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাই দেরি করো না, আবেদন করো, যাদেরই বয়স হোক কোয়ালিফিকেশনে ম্যাচ হয়। ঠিক আছে, আগরতলায় বসে সমস্ত পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারবে। এই নোটিফিকেশনেরও যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইনে আবেদন করার লিঙ্ক দুটোই আমাদের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেগুলোতে আমরা শেয়ার করে রেখেছি। অবশ্যই অ্যাপ্লাই করো। রিমেম্বার দ্য লাস্ট ডেট ইজ 15th ডিসেম্বর 2025। ডোন্ট মিস দিস গোল্ডেন অপরচুনিটি। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, দুটো আমরা আপডেট বলে দেই, যেটা সফেদ থেকে একটা, টিপিএসসি থেকে একটা। সফেদের থেকে একটা বড় আপডেট চলে এসছে। দেখো, সফেদের ওয়েবসাইটের যা অবস্থা সেটা খুবই শোচনীয়। ঠিক আছে, সফেদের ওয়েবসাইটে এইরকম, ঠিক আছে, ডান দিকে একটা সেকশন আছে নিউ আপডেট, সেগুলোতে আসে। এখন এমন কিছু আপডেট আসে যেগুলো ওনারা দিন পেরিয়ে গেলে এই রাইট হ্যান্ড সাইডের স্ক্রল অপশনটাতে দেয়। অনেকগুলো আছে ওনাদের ওয়েবসাইটে রিক্রুটমেন্ট সেকশনে পড়ে থাকে, না কোনো নিউজ পেপারে ওঠে, না কোনোখান থেকে নিউজ জানার মানে সেখানে কারোর সাধ্য আছে যে আপডেট। যদি রেগুলারলি তোমরা সফেদের ওয়েবসাইট চেক না করো, কারোর সাধ্য নেই আপডেটগুলো জানার। তার জন্য উই আর ভেরি সরি। আজকে কিছু পোস্টের ইন্টারভিউর বা ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট ছিল, কিন্তু আমাদের চোখে পড়েনি। ওনাদের ওয়েবসাইটটা ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, সফেদের, তার জন্য আমরা জানতে পারিনি। সেখানে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের আন্ডারে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ডিতে যারা তোমরা আবেদন করেছিলে, তোমাদের আজকে 10টা থেকে সফেদে কিন্তু
কি গেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু গেছে, ঠিক আছে। দেখো শিডিউল ফর ভেরিফিকেশন অফ ডকুমেন্টস ফর ভেরিয়াস পোস্ট, কিন্তু দ্য গুড নিউজ ইজ আগামীকালকে 4ই ডিসেম্বর 2025 সকাল 10টা থেকে ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি জন্য যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 03/2025-26 আইটেম নাম্বার 37 অফিস অ্যাসিস্ট্যান্ট, আইটেম নাম্বার 38 পিয়ন, এই দুটো পোস্টে যারা আবেদন করেছিলে তোমাদের আগামীকালকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সফেদে, ঠিক আছে। আগামীকালকে বিগ আপডেট ফর অল দ্য ক্যান্ডিডেটস, অরিজিনাল প্লাস জেরক্স সমস্ত কিছু নিয়ে যাবে অফিস অ্যাসিস্ট্যান্ট আর পিয়ন, আর টাইম হচ্ছে সকাল 10টা, ঠিক আছে। আর অনলাইনে সব কিছু ফিল আপ করার পর, পেমেন্ট করার পর, ফাইনাল সাবমিট করার পর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা এসেছিল সেটা কিন্তু অবশ্যই আগামীকালকে নিয়ে যেতে ভুলো না, ঠিক আছে। আর্জেন্টলি সবার সাথে এই ভিডিওটা শেয়ার করো, কারণ এই আপডেটগুলো সবার জন্য জেনে রাখা কিন্তু জরুরি। এই নোটিফিকেশনেরও যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা দিয়ে রেখেছি, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আরেকটা বড় আপডেট চলে এসেছে। তোমরা সবাই জানো জুলাই বা অগাস্ট মাসে মোস্ট প্রবাবলি 136টা শূন্য পদে এগ্রি অফিসার TFS গ্রেড 1 গ্রুপ বি গ্যাজেটেড পোস্টে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছিল, মানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার থেকে, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। এখন দ্য বিগ আপডেট ইজ দ্যাট রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা হচ্ছে 11ই জানুয়ারি 2026। এটার ফুল যে টেন্টেটিভ যে শিডিউলটা, ডিটেইল প্রোগ্রামটা, সেটা কিন্তু ওনারা আজকে কিছুক্ষণ আগে কিন্তু আপলোড করেছেন। অ্যাডমিট কার্ড 1 বা 2 জানুয়ারি 2026 থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেই আপডেটটা দিয়ে দেওয়া হবে, ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, আমরাও তোমাদের জানিয়ে দেবো। কিন্তু সবাই কিন্তু তৈরি হয়ে যায়, ওনারা কিন্তু ডিটেল শিডিউল কিন্তু বানিয়ে নিয়েছেন। নেম অফ দ্য পেপার হচ্ছে জেনারেল স্টাডিজ, টাইম হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা ফর নুন সেশন। 3টে স্কুলে পরীক্ষা হচ্ছে, মহারানী তুলসীপতি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল 10001 থেকে 10450 যাদের রোল নাম্বার তোমাদের তুলসীপতিতে মানে এক্সাম সেন্টার পড়বে। উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল আগরতলা 10451 থেকে 10750 যাদের রোল নাম্বার তোমাদের সেখানে ভেন্যু পড়বে। শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুল আগরতলাতে 10751 বা তার ওপরে যাদের রোল নাম্বার তোমাদের কিন্তু ভেন্যু পড়বে, ঠিক আছে। ওএমআর শিটে পরীক্ষা হবে, মানে -0.25 করে নেগেটিভ মার্কিং। তোমরা কিন্তু কালো কালারের বল পয়েন্ট পেন কিন্তু নিয়ে যাবে, জেল পেন কিন্তু নিয়ে যাবে না। রিমেম্বার দ্য এক্সাম ডেট ইজ 11th জানুয়ারি 2026। এই নোটিফিকেশনেরও যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে নিতে পারো। বিগেস্ট আপডেট যা যা আছে চাকরি সংক্রান্ত এই মুহূর্তের আজকের ডেটের সব আমরা একটা ভিডিওতে কিন্তু তোমাদের জানিয়ে দিলাম। এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আবার আমাদের চ্যানেল স্টাডি ইন এটা সাবস্ক্রাইব করে রাখলে, রেগুলারলি ফলো করলে ত্রিপুরার কোনো চাকরির আপডেট সে যেখানেই যে কোনাতেই লুকিয়ে থাকুক, আমরা তোমাদের যেভাবেই হোক সব আপডেট কিন্তু টাইম টু টাইম জানিয়ে দেবো। সো তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেল স্টাডি ইন এটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও। আর সমস্ত আপকামিং ত্রিপুরার সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।